এই জন্য 3 শ্রেণীর মানুষ আমার কাছে একেবারে নিকৃষ্ট, জঘন্য। তার মধ্যে নাম্বার 1 হলো বেনামাজি। এদেরকে সহ্য করতে পারি না। বেনামাজি আপনি কি চিন্তা করতে পারছেন? আচ্ছা, আমি 2টা হাদিস অনুবাদ করি, আপনারা নিজেরাই বলেন বেনামাজি মুসলমান কিনা। আপনারা নিজেরাই ফতোয়া দিবেন, আমি দিব না। আমি শুধু অনুবাদ করব হাদিসটা। সহিহ মুসলিম 332 পৃষ্ঠার হাদিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমা। ভালো করে শুনেন, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যায় কিয়ামতের মাঠে, ফালইউহাফিজ হাউলাই সালাওয়াতিল খামস, সে যেন 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে, হাইসু ইউনাদা বিহিন্না, যেখানেই সালাতের ওয়াক্ত হবে সেখানেই যেন পড়ে নেয়। তাহলে শর্ত করলেন, কেউ যদি মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় কিয়ামতের দিন, তার জন্য কি কয় ওয়াক্ত? শুধু জুমার সালাত, শুধু ঈদের সালাত, কি 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করতে হবে। 98 পৃষ্ঠা নাসাইর মধ্যে এসেছে। এটা একটু লক্ষ্য করে শুনেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিহজান নামে একজন সাহাবী, নাম কি? মিহজান। তিনি বাড়ি থেকে এসে আল্লাহ রাসূলের কাছে আসলেন। তো আজান হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাত পড়লেন। মিহজান সালাত পড়ল না, মিহজান সালাত পড়ল না। তো সালাত পড়ে যখন আল্লাহ রাসূল আসলেন, তখন মিহজানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মান নাস, মানুষের সাথে তোমাকে সালাত পড়তে কিসে বাধা দিল? মানুষের সাথে সালাত পড়তে তোমাকে কিসে বাধা দিল? তুমি আমাদের সাথে সালাত পড়লে না কেন? আলাস্তা বি রাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলিম ব্যক্তি না? এই হাদিস প্রমাণ করে যে সালাত পড়ে সে মুসলিম, যে পড়ে না সে মুসলিম না। ভুল বুঝবেন না আমাকে, আমি একটু পার্থক্য করে দিছি।